সাক্ষ্যদীপ সূর্যকে বলে জয়ী তার মাকে নিয়ে খুবই ইমোশনাল। এখন অলি তার মাকে নিয়ে কি ভাবে সেটা জয়ী জানতে পারলে খুব কষ্ট পাবে। পরবর্তীতে যদি এরকম কোনো সিচুয়েশন হয় আগে আমাকে জানাবেন, আমি চাই না ও আমাকে না বলে কোথাও যাক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে। দীপা সোনার কথা ভেবেই কাঁদতে থাকে। অন্যদিকে মিশকা নিজের বাড়িতে বসে স্বাক্ষর ব্যাপারে সব তথ্য নিয়ে দেখে 5 থেকে 6 বছর আগে ব্যাচেলর ছিলেন, তাহলে 13-14 বছরের মেয়ে কিভাবে আসলো, মেয়ের মাকে সেটা আমার জানতে হবে। সে তো এমনিতেই আকাশ থেকে পড়েনি। সাক্ষ্যদীপ জয়ীকে নিয়ে সূর্যের বাড়ি থেকে চলে গেলে সূর্য ভাবে তুই চলে গেলে আমার কেমন ফাঁকা ফাঁকা লাগে, যেমনটা রূপার জন্য হতো। চারুকে জয় ফোন করে জানায় আমাকেই কেন বাছাই করা হলো। তখন চারু বলে আমাদের স্টাফরা খুঁজে বের করেছে আপনার নাম্বার, যদি আপনার সমস্যা হয় আমরা অন্য কাউকে। তখন জয় বলে না সমস্যা নেই। ফোন কাটার আগেই সূর্যের গলা শুনতে পায় জয়, আর ভাবে দাদাই ওইখানে কি করছে। জয় কাকাইকে বলে তোমরা শুধু দাদাইয়ের কথাই ভাবো, আমার কথা ভাবো না। তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে আমি আর কখনোই কলকাতা ফিরবো না। তখন কাকিয়ে ভাবে এখানে যদি থাকতেই হবে তাহলে চারুর সাথে সূর্যের বিয়েটা দেখে যেতে পারবো। ছেলেটা কিভাবে থাকবে ছন্নছাড়া হয়ে। বিংবং অ্যাপে সবাই কাজ করতে থাকে। সাক্ষ্যদীপ তখন ভাবে আপনি তাহলে নিজের কষ্ট ভোলার জন্য কাজের মাঝে ডুবে থাকতে চাইছেন, ঠিক আছে তাহলে থাকুন। তারপর সবাই দীপাকে খুশি করতে নাচ করে তারপর রান্না শুরু করে দেয়। তখনই মিশকা এসে স্বাক্ষর খোঁজ করে। তখন সাক্ষ্যকে বলে আপনার রেস্টুরেন্টের অনেক সুনাম আছে শুনেছি, তাই কিছু ট্রাই করতে এলাম। সাক্ষ্যদীপ খাবার আনতে গেলে মিশকা দেখতে পায় দীপার পিছন থেকে, আর ভাবে আমি যেটা ভাবছি সেটাই কি, এই কি দীপা? ঠিক সেরকম গায়ের গঠন, সেরকম গায়ের রং যা সূর্যের পছন্দ ছিল। তো বন্ধুরা, সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।